তারেক রহমান দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন। সকাল 11টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। মন্ত্রীরাও ব্যস্ত তাদের নিজ নিজ কাজে। বিস্তারিত জানতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, আজকে তো প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে কাজ করেছেন। ইতোমধ্যে সরকারি অফিস ছুটি হয়ে যাওয়ার কথা। আজকে রোজার প্রথম দিন, সব মিলিয়ে কার্যক্রম কি দেখছেন জানাবেন। আপনি জানেন যে সকাল 9টা থেকে টানা বৈঠক চলছে মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন একাধিক বৈঠক। এইমাত্র একটি বৈঠক শেষ হয়েছে, সেটি হচ্ছে যে আপনি জানেন যে খাল খনন প্রক্রিয়া, বিএনপির যে একটি নির্বাচনী ইশতেহার ছিল যে সারা বাংলাদেশে খাল খনন করা হবে এবং সেই খাল খনন এবং বৃক্ষরোপণ 25 কোটি বৃক্ষরোপণ করা হবে সেই বিষয়ে এবং নদীর পুনঃখনন বিষয়ে একটি আন্ত মন্ত্রণালয় কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেলা 2টায় এই বৈঠকটি শুরু হয়েছিল এবং এইমাত্র বৈঠকটি শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একজন একজন করে মন্ত্রী প্রতিমন্ত্রীরা বের হয়ে আসছে এবং সচিবরা যারা এখানে এই বৈঠকে অংশ নিয়েছিল। আমরা জানি যে এই বিষয়ে কিভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করা যায় এই বিষয়ে বিশদ আলোচনা হয়েছে এবং একটা কর্মপরিকল্পনা এবং কমিটি নির্ধারণ করা হয়েছে। কিছুক্ষণ পরে এই বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে আরও বিস্তারিত বের হয়ে প্রেস সেক্রেটারি অথবা দু একজন মন্ত্রী কথা বলবে গণমাধ্যমের সাথে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই একাধিক পরিকল্পনাগুলোকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই ব্যাপারে একটি দিক নির্দেশনা প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন। আর এর আগে যে বৈঠকটি হয়েছে সেটি আপনি জানেন যে ফ্যামিলি কার্ডের বিষয়ে একটি অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে একটি কমিটি করে দেওয়া হয়েছিল। সেই কমিটিও কাজ করবে যে এই মাস থেকেই চালু হবে ফ্যামিলি কার্ড। অর্থাৎ এই ফ্যামিলি কার্ডে কাদেরকে অগ্রাধিকার দিয়ে 5 কোটি নারীকে বাংলাদেশের এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তবে প্রথম পর্যায়ে অতিরিক্ত হতদরিদ্রদের জন্য এই ফ্যামিলি কার্ডটি এই মাস থেকেই চালু করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এখন যে বৈঠকটি শেষ হয়েছে সেটি বৈঠক শেষ হয়ে গিয়েছে। এখন এটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে জানানোর কথা রয়েছে। তখন হয়তো আমি আপনাকে আবার বলে দিতে পারবো যে কী ধরনের সিদ্ধান্ত এই বৈঠক থেকে হয়েছে। নিশ্চয়ই ইমন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।